আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ভূমিকা কেমন হবে। দেখেন, আমরা যারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যারা গ্রামগঞ্জে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, শুভেচ্ছা বিনিময় করছি, আমরা কিন্তু বুঝতে পারছি আসলে নির্বাচনের পরিবেশটা কেমন। এই সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের পরিবেশটা তৈরি করা, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচনের পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেয়নি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তারা জাতিকে উপহার দেবে। শুধুমাত্র নির্বাচন নয়, এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কিন্তু একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল, সেটি আমরা লক্ষ্য করছি না। পুলিশ এখনো পর্যন্ত ঠিকমতো ফাংশন করছে না, অন্যান্য বাহিনী ফাংশন করছে না, শুধু সেনাবাহিনীর দিকে আমরা তাকিয়ে আছি। যেখানে এই সমস্যা সংকট, আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে যে সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত, অবাধ, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন, সেটি সম্ভব। এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা সবসময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না। যদিও সরকার বারবার জাতির সামনে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় সন্দেহ আছে। আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন, সাংবাদিক ভাইরা আছেন, যারা মানুষের মতামতগুলো গণমাধ্যমে তুলে ধরেন, মানুষের মনে একটি প্রশ্ন, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এই প্রশ্ন মানুষ করে কিনা? এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এখন নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে? নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে। সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে বানচাল করে আরেকটি একাকার সৃষ্টি করতে। কিন্তু আমরা যারা সচেতন, যারা রাজনীতি করি, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার একাকারের মাধ্যমে ফিরে আসুক, সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আর এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে আবারও ফিরে আসবে। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশে ১-১১ না হলে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি ১-১১ সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন। এই গণঅভ্যুত্থানে জাতিসংঘ বলছে ১৪০০ মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে, আমরা কি বসে বসে ললিপপ খাবো? কোনোভাবে না। আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেমনি ভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের কোন নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে, ওদেরকে আমরা মাঠে নামতে দিব না। জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে জাতীয় পার্টি এবং 14 দল
তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করা। সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন, আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। ভোট হবে, আওয়ামী লীগের যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে, তাদের সাথে আমরা জুলুম করি নাই। এই গণ অভ্যুত্থানের পরে আমরা কি আওয়ামী লীগের সাথে জুলুম করেছি? যেখানে উবাইদুল কাদের এবং তুফাইল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে নাকি 6 লাখ আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাবে, তাদেরকে নাকি হত্যা করা হবে। এ ধরনের ঘটনা ঘটেছে। 6 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিয়ে এদেশের জনগণ হত্যা করেছে। এদেশের জনগণ গণ অভ্যুত্থানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে। আমরা আইনকে অতীতেও নিজের হাতে তুলে নিই নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখবেন যে মন্দিরগুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে, কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা, হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা। সেই প্ল্যান আমরা সাকসেস হতে দিই নাই। এমনকি আওয়ামী লীগের যারা জুলুম করে নাই, নিপীড়ন করে নাই, তাদের বাড়িঘরও কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের শক্তি তারা পাহারা দিয়েছে। কিন্তু যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের সাথে আমরা কোনোভাবে তাদেরকে ছাড় দিতে পারি না, আপোষ করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা অনেকগুলো দাবি জানিয়েছে। আমি তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি এবং আমি সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। আমার মনে হয় যে অনেকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারতেছে না। আমি আবারও বলি যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, তার একমাত্র ভরসার প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে, জনগণের পাশে থাকে, আগামী নির্বাচন ইনশাআল্লাহ কেউ ভণ্ডুল করতে পারবে না। এবং আগামী নির্বাচন বানচালের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি গণ অভ্যুত্থানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়িয়েন না। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অন্যান্য ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং যতগুলো দল বাংলাদেশে রয়েছে, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই প্রতিযোগিতার কারণে কোনোভাবে যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে।